নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, যদিও বের করলাম ওদেরকে, আবার ঘুনঘুন করে বৃষ্টি আসছে। আর সকাল থেকে জাল রেডি হচ্ছে, এবার জাল পাতার ভিডিও আপনারা দেখতে পাবেন। তো ন্যাচারাল ব্লগে যেগুলো ন্যাচারাল সেগুলোই আমরা বিশেষত আপলোড করি। আর যখন ন্যাচারালটা তো সবসময় পাওয়া যায় না, যেগুলো ন্যাচারাল সেগুলো ঠিক সময়ই আসে। যেমন এই মাছ ধরা, এগুলো প্রাকৃতিকভাবেই যখন এই মাঠে জল হয় তখন ছাড়া আর সম্ভব হয় না। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর বেশি তো বাড়ির থেকে বেরোতে পারছি না এই বৃষ্টির জন্য, ঘরের ভিতরে বেশিরভাগ থাকতে হচ্ছে। আর বাচ্চা দুটোও পুরো ঘরের ভিতরে। এখানে ধান ফেলেছিল, গাছগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে, সবুজ সবুজ হয়ে গিয়েছে। তো যেভাবে জল জমেছে কতটা কি বেঁচে যায়। আর এপারে এক দাদা ভাই আবার বীজতলা বানাচ্ছে, ধান ফেলছে। চারিদিকে আস্তে আস্তে জলে ভরে গিয়েছে মাঠ। আর কিছুদিন পরে মাঠ চারিদিকে সবুজ হয়ে যাবে। রাস্তাটা এরকম ভালো হতো, চারিদিকে হেঁটে মজা হতো। রাস্তা অসুবিধা নেই, অসুবিধা আমাদের বাড়ির ভেতরে। হ্যাঁ, এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু দেখুন পুরো রাস্তা শুকনো, কোনো অসুবিধা নেই, কোনো জায়গায় কাদা নেই। আজকে দেখুন গোল্ডেন ফিশটা উপরে ভাসছে, একেবারে জমির উপরে উঠে গিয়েছে। এখন একটু জল বেশি হয়েছে, পুকুরে ছেড়ে উপরে গিয়েছে, ওই আসছে পুকুরের দিকে। আয়ুষ, ও আয়ুষ, তোমার গোল্ডেন ফিশ পুরো মাঠের উপরে উঠেছিল, ওই নেমে আসছে পুকুরে, ওই চলে এলো। যা, তুমি দেখতে পেলে না আর। ওই উপরে একটা লাঠি পোঁতা ছিল, ওই লাঠির কাছে গিয়েছিল। উঠছে এখন, জল বেশি হয়েছে না, উঠছে এখন, জল বেশি এখন জল বেশি হয়েছে, এবারে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। বড় মাছ হলে ভালো দেখা যেত উপরে উঠলে। ওটার বড় হবে, বড় হয় তো, আর হবে না ওই সাইজের দিয়ে হবে, অনেক দেরি হবে। যারা খাবার দেয় না পুকুরে, ওই উঠছে আবার, দেখো। ওই ওই আমার কিছু জাল এই যে রেডি হয়েছে। আর আজকে তো ওয়েদার খুবই খারাপ, আর আয়ুষের আজকে ছুটি আছে, তো এই দুটো জাল রেডি করব। এই বাঁধা আছে একটুখানি দেখাচ্ছে, কিন্তু অনেক বড় জাল, এটা তো দুটো হবে আর এটা একটা হবে। তো আয়ুষের দড়িগুলো জড়িয়ে গেছিল, ছাড়াচ্ছে। আর ওই নিচে ঝুড়িগুলো, ও বাড়িতে থাকলে আমার বিরাট হেল্প হয় জাল তৈরি করার কাজ। হয়ে গেছে? বাহ, এবার আমি এই বর পড়াই, তারপর তুমি তোমার কি কাজ? হ্যাঁ, ও জানে যে ওর কি কাজ। এটা আগে রেডি করি, এটা কাটা আছে, রেডি করা আছে, তাহলে তুমি বানতে থাকবে। সুতো দাও, কেন এটা আবার ঠিক করেই রাখা, হ্যাঁ যেটা দিলেই হবে। সব জানতে হবে, হ্যাঁ একটা তো হবে, আর একটা তো বাকি গত বছরের সুতো কোথায় তোলা আছে দেখি। দিদি কি জানে আমরা এসব করছি? দিদি কোথায়? ওই মাথাটা লাগবে, ওই মাথাটা। দিদি আবার নিদ্রাসনে, দিদি এখন দিদি নিদ্রাসনে আছে না? একটু আগে উঠেছিল না? হ্যাঁ, বাথরুমে গিয়েছিলাম। আবার কি শুয়ে পড়েছে? বাহ, যাই হোক, আমরা আমাদের কাজ করি। 7:09 এটাকে দেখে কেমন মনে হচ্ছে? দড়ির মতো না? এর খুললে কতটা চওড়া দেখবে। হ্যাঁ, ওটা তোমার কাজ, তুমি জানো তো। মাছ ধরার প্রতি আমার ছেলের কিন্তু আমার মতো আগ্রহ।
আমার প্রিয়াঙ্কার আগ্রহ কখন, যখন মাছ দেখবে পাচ্ছি পড়ছে এইসব সরঞ্জাম রেডি করার প্রতি ওর কোনো আগ্রহ নেই। হ্যাঁ, যখন দেখবে মা মাছ পাচ্ছে ও হেবি আনন্দ। উঠছে মাঠের উপরে, যারা খাবার দেয় সেই সব ওই পুকুরে একমাত্র মাছ যেটা আলাদা দেখে সবার চেয়ে। খাবার দিলে তাড়াতাড়ি বড় হতো, আমরা খাবার দিই না তো এমনি থাকে, ওই পুকুরের তলায় চলে গেল। ওপরে কত মাছ দেখছো? মাছ উপরে পুকুর। এখন তো মাছ ঢালবে, তারপর শুধু পুকুরের দিকে তাকালে শুধু মাছ দেখা যাবে। আবে ওই দাও কত দূরে গিয়েছে মাছটা। হ্যাঁ, ওখানে অনেক মাছ আছে না। হ্যাঁ ওই মাছগুলো সব পালিয়ে গেল। সবাই পুকুরে থেকে উপরে উঠেছে, ওই জন্য পুকুরে খুঁজে পাচ্ছে না, খুঁজে খুঁজে আবার ওখানে যাচ্ছে। আবে দেখো বৃষ্টি পড়ছে। হ্যাঁ। ওই একটা জিনিস ভেবেছো, কি বলো? যে এখন এত মাছ দেখাচ্ছে, হুম এবার যখন গরমকালে মাঠে সব জল শুকিয়ে যাবে, হুম তারপরে পুকুরের মধ্যে জাল ফেললি তখন কি হবে? আগের মতো সব ভরে যাবে, জাল হ্যাঁ। সাদা হয়ে যাবে। হ্যাঁ আজকে সারাক্ষণ গুনগুন করে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুবই খারাপ। ওরে বাবা, বাবু এইভাবে শুয়েছে কেন? আমরা সবসময় নিচের বর বাঁধাটা দেখিয়েছি, আর আজকে দেখাচ্ছে এই যে কিভাবে আমরা সুতোটা পরাই। প্রত্যেকটা ফাঁসে ফাঁসে কিন্তু আগে সুতো ঢুকিয়ে নিতে হয়। এইভাবে জালগুলো তৈরি করতে খাটনি হয় একটু, মাছ এইটাতে মাছ পড়লে একটু আনন্দ হয়। তিনটে কাজ থাকে, প্রথমে এই সুতো ঢোকাতে হয়, তারপরে মাপ করে বাঁধতে হয়, তারপরে বর পরাতে হয়, ব্যাস কাজ শেষ। তিনটে কাজ করতে পারলে মাছ খাওয়া ফ্রি। একটু ঢিলা দাও। এই কাজটার জন্য আমি আয়ুষের অপেক্ষা করি। আয়ুষ পড়ে বাড়ি আসলে রাত্রিবেলা, না হলে আজকে যেমন ছুটি আছে আয়ুষের, প্রত্যেকটা ফাঁসে ফাঁসে করাতে হবে। বাবু দাঁড়িয়ে উঠেছে যে। পেঁচ খেয়ে গেছে না, পেঁচ ছাড়াচ্ছে। নাহলে আমি বর করাতে পারছি না। এগুলো যখন আসবে তখন এরকম পেঁচিয়ে পেঁচিয়ে একটা সুতোর মতন হয়ে যাবে। ছাড়াতে গেলে এই ছাড়িয়ে যদি এখানে ছেড়ে দেওয়া আওয়াজ হবে পেঁচকে গেল। যতক্ষণ না এই দড়ি পরানো হ্যাঁ। হচ্ছে, তখন পেঁচ খেয়ে খেয়ে থাকবে। এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় কারেন্ট জাল। মাছ কারেন্টের মতো শর্ট খাবে, এর গায়ে আসলে আর ছাড়িয়ে যেতে পারে। এই জাল আমি বহুদিন আগে দেখেছি, যে প্রথম সে পিসির বাড়ি গিয়েছিলাম। প্রথমে তো এই জাল তখন বুনতো মানুষ সেই সুতো দিয়ে, তখন এই জাল উঠিনি, আমরা ছোটবেলায় তখন দেখতাম। কারেন্ট জাল কেউ হাতে বুনতো না, সুতো দিয়ে এমনি যে যেমন জাল বনে ওরকম বুনে ওগুলো হাতে বুনতো, ওগুলো আলাদা তারপরে শাপলা এই জাল। জাল উঠেছে। না বেশ। এই জাল আর কত বছর উঠেছে তাই। তা আমি পিসির বাড়ি গিয়েছিলাম, তো ভাইপো বলছে চলো মাছ ধরবো, দাদার ছেলে। আমি তো চলো বলে এরকম একটা জাল বার করলাম, আমি বলি, এই জালে কি মাছ হবে? বলে আসো না। একমাত্র আমাকে পুকুরে নামিয়ে দাঁড় করে দিল, একমাত্র ধরিয়ে দিল, আর ও আর এক মাথা চলে গেল, গিয়ে পেতে দিয়ে চুপচাপ আছে। কিছুক্ষণ পরে চাকিয়ে তুলেছে পুকুর থেকে, দেখি চারিদিকে মাছ বেঁধে আছে। আমি বলি, বাহ, বিরাট জাল তো। আমরা এই জাল তো ছোটবেলায় নতুন দেখেছি। তখন বলে এটা কারেন্ট জাল। হ্যাঁ, এখন এখন কি বলে? হাওয়াই জাল। হাওয়াই জাল কেন? হাওয়ার মতো তো। এখন বিভিন্ন লোক বিভিন্ন নাম দিয়ে দিচ্ছে। ওই যেমন আগের বারে পুকুরেতে দিয়ে দাঁড়িয়েছিল না, পুঁটি মাছ পেতেছিল, হুম, ওই রকম পেতে দিয়েছিল। আর পুকুরে মাছ পালা, বিভিন্ন রকম মাছ, বড় জাল পেতেছিল, বড় বড় মাছ উঠেছে। হ্যাঁ? হুম। ল্যাটা মাছের জালে আর শুধু ল্যাটা মাছ পড়ে। ল্যাটা, ছোট ছোট কই মাছ, পাকাল মাছ। হ্যাঁ আর কোনো অনেক বড় মাছ কেন পড়ে কিছু বলে না? না, এর বড় জাল ফাঁসে- পাততে হবে তাহলে। এর ফাঁসে যা ঢুকতে পারবে তাই তো পারবে। ইয়ে ল্যাটা মাছ জালে তো বড় আছে। হুম।
আমার বাবুর লাটা মাছটা নিয়ে চিন্তা। আজকের এমন ওয়েদার করেছে, 5 মিনিট বৃষ্টি হচ্ছে, 5 মিনিট থেমে যাচ্ছে। সুরভি আর শুক্রকে বের করতে পারছি না। এরকম হলে হয়তো গাছের পাতা টাতা ভেঙে দিয়ে আসতে হবে ভেতরে, নাহলে ওরা খাবে? বুঝতে পারে না। হ্যাঁ, দড়ি বেঁধে দিলে খাবে। বেঁধে গেল, জড়িয়ে যাবে। উঠালো, জাল ঠেলো, এদিকে 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 নিয়ে আসো, ঠেলো নিয়ে আসো। Correct আছে। এরকম জায়গায় কেন বেশি বেশি এরকম হয়ে গেছিল? বেশি বেশি দিতে হবে। ওখানে একটু ঢিলা করার দরকার ছিল। আমা, ও, একদম কোণার প্রথমেরটা লাগাও তো। হ্যাঁ হ্যাঁ, একদম প্রথমে একটা লাগাতে হবে। মা, আমার সুতোটা কই? এইটাই গোল। ওই তো বাবু ঝুলিয়ে দিয়েছে, পেরে গেছে। তুমি পারো বাঁধতে? হ্যাঁ, না না, পারে না। আয়ুষ কবে শিখলে এগুলো? আগের মতো। আগের বছর শিখে নিয়েছো? যে বলছে সে পারে। হ্যাঁ, আমি আয়ুষের দেখা দেখি একটু শিখেছি। ওই করতে হবে। আয়ুষ যখন বাঁধছে আমি তখন থেকে তাহলে আমি পারবো বলে আমি গিয়েছিলাম, শিখে নিয়েছি। ও বাবা, তো ওটা বড্ড হালকা হয়েছে। তো যে খুবের হাওয়া, সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টি ঝরে। খিচুড়ি হলে তাড়াতাড়ি বলছে একটু খিচুড়ি হলে। এই জলটা কমপ্লিট। আয়ুষ বাবু ছিল বলে কমপ্লিট করতে পেরেছো তুমি। না না, তুমি ছিলে বলে। আরে মুসকে মুসকে হাসছে। দেখেছো আয়ুষ আমাকে ইনসাল্ট করলো। কি অপমানিত হয়েছে, আজ মনে হয় ভাত খাবে না আয়ুষ। বুঝলি? সত্যি? হ্যাঁ, সত্যি ভাত খাও না আজকে? অপমানিত হয়েছে না? খাবো না ভাবছে, খিদে পেলে খেয়ে নেবো। এটা কোনো রাগের ছিরি? আয়ুষ যদি বলেছে খাবো ইয়ে না, কথা হয়ে যে, এই যে সবাইকে বলে বেড়াচ্ছে আমার জন্য খাও না, এদিকে রাত্রে লুকিয়ে লুকিয়ে বসে বসে খাচ্ছে। হুম, সেই দলের লোক। হ্যাঁ, কি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে আমি? এই যে সেটার লোক সেটাই বলছে। আমার ঝুড়িতে আরো একটা পড়লো, 3 হলো। এরপর মারা ঘরে খুঁজে পাওয়া যাবে না। হুম, 4টে জাল বানাচ্ছে, এরপর মারা ঘরে খুঁজে পাওয়া যায়। 4টে না 5টা হবে, এখনো 2টো হবে। এখনো 2টো হবে? হুম, 5টা। মাকে আর খুঁজে পাওয়া যাবে না। মা মা সারাদিন কোথায় বাইরে। জালটাকে এখন কেটে 2টো করা হবে। তো কাটি আমি কিভাবে সেটাই আপনাদেরকে দেখাবো। আয়ুষ হেল্প ইউ। ধরো মাঝখানে, মাঝখানে মাঝখানে আবার না? হাতটা ধরো। আমি যে 2টো মাথা সমান করার পর তারপর বোঝা যাবে এই জালের কি পরিস্থিতি। এই জালটা একটা করলে হয়, কিন্তু আমাদের এখানে এত জল নেই। আর চওড়া এটা। দেখি টান টান করো। একদম ঠিক জায়গায় ধরেছি গো। একদম ঠিক জায়গায় ধরেছো গো। এই যে সমান করে নিয়েছি, এখন এটাকে আমি ভাগ করব। এই গিটারটা খুলে দিলাম। এবার এই একটা দড়ি ধরে টানলে আস্তে আস্তে ভাগ হবে।
সিস্টেম জাল ভাগ করা। এত পাতলা না, চোখে থাকে না। এখান থেকে একটা দড়ি বের করতে হবে, বেরিয়ে গেল। এবার এই একটাকে টানতে হবে, এই বেরিয়ে যাচ্ছে। আর ওই সুতোটা ফেলে দিতে হবে। হ্যাঁ, ওটা তো কেটে দিতেই হবে। এই যে ভাগ হয়ে যাচ্ছে। এরপরে চলে এসছে। কিছুটা যাবে, তারপর ছেড়ে যাবে, আবার ধরতে হবে। এইভাবে খুলে যাবে। ব্যাস, এতে একটা সময় লাগে। এই তো খুলে যাচ্ছে। এই এতটা খুলে গেছে। পুরোটা এভাবে আস্তে আস্তে একটু সময় সাপেক্ষ খুলে যাবে। সেটাই তো বললাম। এই যে এই যে সুতোর ফাঁস আছে, এখান থেকে বের করে এই টানলে বেরিয়ে যাবে। তো এইরকম করে টানতে দেরি হবে, তো এরকম করে টান। এই বেরিয়ে গেল। এই জালটা কেটে হাফ করেছে এখান থেকে, কিন্তু এটা একটা লম্বাই জাল করবো, করলে একটা বড় জাল হবে। বাবু, এবার কত বড় জাল টাঙিয়েছো? এই যে আমাদের দরজা অবধি। বাবা, তোমার মা ওই দাঁড়িয়ে আছে ওই মাথা পর্যন্ত। হ্যাঁ, বিশাল জাল হয়েছে তো। আর এপারে বিশাল বড় হয়েছে এই জালটা। আজকে আমি ভোরবেলা ঘুম থেকে উঠেছিলাম, উঠে বৃষ্টি হচ্ছিল, আমি আবার ঘুমিয়ে পড়েছি। আর আমি এক্ষুনি উঠেছি, উঠে দেখছি সব কাজ হয়ে গেছে। আবার ঘুম পর, পান্তা খেয়ে। মা বলছে আবার ঘুমা, পান্তা খেতে। এখন কটা বাজে? 9:30 বেজে গেছে। আয়ুষ কম্পিউটারে যাবে তো। সব কমপ্লিট। একাই তো বাবু জাল রেডি করে দিল, তুমি কি করলে? আমি কিছু করিনি। যেদিকে ঘুরছি মোবাইল নিয়ে বাবু দাঁড়িয়ে আছে। ওই তো ফেটেছে। আমার মেয়ে যদি একখানা সুতো বাঁধতো, আমি একটু ওই আমি আগের দিন জালের সুতোগুলো যে ভাবলাম যে তুমি সেটা একটু বলছো। ওইটাই তো পুঁটি মাছ খাবি, কই মাছ কি তুই খাবি না? ও আচ্ছা, এটা কই মাছের জাল। সাইডে খাবে না, শুধু পুঁটি মাছ নেই, সাইডে শুধু পুঁটি মাছ খাবে। খাবো। আমি একটু ঘুমাচ্ছিলাম বলে, আমার কোনো দোষ নেই। ডালটা আবার কতটা নিচু নিচু লাগে। আরো জলে গেলে আরো বড় হয়ে যাবে। হ্যাঁ, ভিজবে যখন আরো হয়ে যাবে। আরো হয়ে যাবে। তাহলে অনেক জল না হলে তো এই জাল পাতা যাবে না? পাতা যাবে। আমার জালে মাছ বাঁধলে ছাড়িয়ে যেতে গেলে বলে যেতে হবে, জাল তৈরি করার কাছে মাছ পড়ে। অনেকে ভেবেছিল যে আমি জীবনে এসব করতে পারবো না, মানুষ চেষ্টা করলে। ওইটা না, অনেকে ভেবেছিল তুমি পারবে না, একজনের সাহায্য করছো। আমি কিছুই পারবো না, এগুলো আমি পারি না। একটা মানুষের জন্য করছো, তার সাহায্যে। একবার না পারলে দেখো শতবার। আমি চেষ্টা কিন্তু কোনোদিনই ছাড়িনি। আরো ভালো মা, আরো আছে আছে? ঘন ঘন করে। ঘন ঘন করবে তো। হ্যাঁ, বড় জাল ঘন ঘন বেঁধে দিলে আরো ভালো হবে। এত নিচু হচ্ছে, এই এত। এই জালটা বিরাট বড়, যতটুকু ছিল সব জুড়ে দিয়েছো না আর আছে? না, একটা জাল হাফ করেছি মাঝখান থেকে, হুম, করে ওটাকে আবার ডবল করেছি। তা আরো একটা হবে এত বড়? না, আর নেই তো, জাল শেষ। দিয়েছি সানা ভাই। হ্যাঁ, বাবু একাই 100। বাস, কমপ্লিট হয়ে গেল জাল। আয়ুষ সহযোগিতা করেছে। তুমি আমি দুজনে যে বন্ধু হলাম। তুমি ব্যাগ গুছিয়ে নাও। হঠাৎ হঠাৎ বৃষ্টি আসছে, আবার হঠাৎ হঠাৎ আকাশে রৌদ্র দেখা দিচ্ছে। দেখুন এই মুহূর্তে ওয়েদারটা কেমন, চারিদিকে মেঘাচ্ছন্ন ভর্তি, আর কোনো বিদ্যুৎ চমকাচ্ছে না, কিন্তু সম্পূর্ণ শুধু বৃষ্টি হচ্ছে। কোনো বজ্রপাত হচ্ছে না, কিছু না, সাদা মেঘে বৃষ্টি। কত জোরে বৃষ্টি হচ্ছে, ঝুমঝুম করে বৃষ্টি নেমেছে।
আমাদের রাস্তাটা শুকানো খুব কষ্টকর হয়ে গেল। কবে যে শুকোবে বুঝতে পারছি না। রাস্তা বানানোর সঙ্গে সঙ্গে এমন বৃষ্টি শুরু হয়েছে, এখন মনে হচ্ছে সম্পূর্ণ নিম্নচাপ হয়েছে। বাড়ির সামনে এই দুটো জমিতে জলে ভরে গিয়েছে, আর এই দুটো জমি একটু নিচু আছে, ওই জন্য যা বৃষ্টি হয়েছে সব এখানে জমে গিয়েছে। অন্য অন্য জমিগুলো এখনো ঘাস দেখা যাচ্ছে। রোদের বৃষ্টি হচ্ছে, সুন্দর পরিষ্কার হয়ে যায় যখন মনে হবে না যে আর বৃষ্টি হবে। রাতে জল ডালা ভাত ছিল। আয়ুষের খাওয়ার আইটেমটা দেখাও। আয়ুষ কি দিয়ে খাচ্ছ বলো দেখি। হ্যাঁ, খেয়ে নিও বলো। আমি শুধু আলু সিদ্ধ দিয়ে খাবো। এটা ভালো, এটা খাও, এটা টেস্ট বেশি। কি না? চানাচুর আর আলুর সাথে একসঙ্গে মিশিয়ে না দিলে নাই বলবে চিপস দাও, কুরকুরে দাও পান্তার সঙ্গে। রাতের জল ডালা ভাত এখন খেয়ে খাওয়া হবে, শরীর জোরে ঘুম হবে। তাই কুরকুরে দিয়ে পান্তা কে খায়? আস্তে করে হাত তুলছে আমি। রাস্তা কবে শুকাবে গো? আর কি বলবো, বৃষ্টি তো হয়ে যাচ্ছে। বাইরে থেকে ঘুরে আসছো? আস্তে আস্তে, বৃষ্টি হয়েছে, সব স্লিপ হয়ে আছে। আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে না, সব জল কাদা হয়ে আছে। বাইরে দিয়ে ঘুরে এলে কেমন মনে হলো? বৃষ্টির গতি খুব একটা না, কিন্তু এই বৃষ্টিতে প্রচুর ঠান্ডা লেগে যায়। সারাক্ষণ এরকম হচ্ছে। আগের দিন 5 মিনিট করে হচ্ছে, 5 মিনিট করে থেমে যাচ্ছে। এখন 10 মিনিট করে হচ্ছে, 5 মিনিটের জন্য থামছে। আজকে রাত থামছে না, হুম, হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে। এখন 10টা বাজে, এখনো ওদেরকে বের করতে পারিনি। আসছি, বৃষ্টি আসছে, ফিরে চলে যাচ্ছে। এখন একটুখানি মানে এইখান থেকে কিছুক্ষণ আগে মা একবার গেছে, আর এইখানে কালো মেঘ, কোনটা হবে জানি না। ওয়েদার হাসছে দেখো। মা এক্ষুনি বাইরে গেলে সেই বৃষ্টি আসলো, যে ঢুকে গেল সেই বন্ধ হয়ে গেল। এরকম মেঘ হলে শুধু বৃষ্টি হবে, কোনো বজ্রপাত হবে না, কিচ্ছু হবে না, বৃষ্টি হতেই থাকবে। এখানে আমি ঢুকে যাবো। এখানেই তো দুটো ইট দেওয়া ছিল, ঢুকে গেছে তাহলে। ওই যে কালকে আমার পা কেটে গেছে, ওখানে দিলেন দরজাটা খুলি কি করে? এবার ওখানে যেতে পারবো। গেছি। তো গেছি। বাবু আবার বেরিয়েছো? হ্যাঁ, 4-5টা। আমি গেছি। এই একটা ছাগল এখানে ইটগুলো সব ঢুকে গিয়েছে।
বাপ বেটার এই ভিজে ভিজে বাজার করা আমি খুব খুশি। বারণ করেছিলাম বাবু যাস না, গেছিস গে, তোর ভাবি এবার ভিজে ভিজে দেখ কিরম লাগছে। সাইকেলে বসে আছি আমি, ছাতা একদম এক হাতে ধরা আছে তো, এখন এদিকে নিয়ে যাচ্ছে, আমি আমার টেনে আনছি, আমার নিয়ে যাচ্ছে, আমার টেনে আনছি। গেছিলে কেন? এদিকে নিয়ে যাচ্ছে আর ওদিকে নিয়ে যাচ্ছে। বন্ধ কর বন্ধ কর, জল পড়ছে। ইস, এখানে খেলিয়ে দে। চান দান করে ভিজতে মন্দ লাগে না বলো? প্রিয়াঙ্কারও চান হয়ে গেছে। ভালো। আমাদের শুধু আজকের বৃষ্টি আর বৃষ্টি। আজকের এখন কটা বাজে? 9:30। বাবা, সুরভি শুকুরি রাজা রানী কারোর বের করতে পারিনি, সকাল থেকে হয়েই যাচ্ছে বৃষ্টি।